সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়ের পর দলটির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নমস্কার एक्सेलेंसीज, বাংলাদেশ প্রধানমন্ত্রী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নিরঙ্কুশ বিজয়ে দলটির চেয়ারম্যান তারেক রহমানকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একই সাথে দেশের ইতিহাসের দীর্ঘ ৩৫ বছরের রেকর্ড ভেঙেছে এবারের নির্বাচন। প্রায় ৩ যুগ পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ। বিএনপির ভূমিধস বিজয়ের পর আন্তর্জাতিক অঙ্গনেও শুরু হয়েছে ব্যাপক আলোচনা। বিভিন্ন দেশ থেকে আসছে অভিনন্দন বার্তা। এরই মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরাসরি তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন বলে জানা গেছে। বিএনপিকে সরকার গঠন করতে দেখে তিনি কী বার্তা দিয়েছেন এবং বাংলাদেশের নতুন নেতৃত্ব সম্পর্কে কী মন্তব্য করেছেন তা নিয়েই এখন চলছে জোর আলোচনা। অন্যদিকে দীর্ঘ প্রায় ৩৫ বছর পর একজন পুরুষ প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানকে পাওয়ায় দেশের সাধারণ মানুষের প্রতিক্রিয়াও বেশ আলোচিত হচ্ছে। কেউ দেখছেন নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা, আবার কেউ বলছেন এটি বাংলাদেশের রাজনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত। এসব বিষয় নিয়ে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নিরঙ্কুশ বিজয়ে দলটির চেয়ারম্যান তারেক রহমানকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার সকাল ৯:৩৭ তার ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই শুভেচ্ছা জানান। মোদী উল্লেখ করেন, এই বিজয় বাংলাদেশের জনগণের পক্ষ থেকে তারেক রহমানের নেতৃত্বের উপর অগাধ আস্থা ও বিশ্বাসের প্রতিফলন। তিনি আশাবাদ ব্যক্ত করেন, আগামী দিনে দুই দেশের মধ্যকার বহুমুখী সম্পর্ক আরও শক্তিশালী হবে এবং অভিন্ন উন্নয়নের লক্ষ্যগুলো অর্জনে উভয় দেশ একযোগে কাজ করবে। অভিনন্দন বার্তায় ভারতের প্রধানমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন যে ভারত সবসময় একটি গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তমূলক বাংলাদেশের পাশে থাকবে। তিনি তার বার্তায় আরও উল্লেখ করেন যে দুই দেশের ঐতিহাসিক ও সাংস্কৃতিক বন্ধন আগামীতে নতুন উচ্চতায় পৌঁছাবে। তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ একটি স্থিতিশীল ও সমৃদ্ধ ভবিষ্যতের দিকে এগিয়ে যাবে বলেও তিনি বিশ্বাস করেন। মূলত নির্বাচনের ফলাফল বেসরকারিভাবে স্পষ্ট হওয়ার পরপরই আন্তর্জাতিক পর্যায় থেকে আসা এই অভিনন্দন বার্তাটি বিএনপির নতুন সরকারের জন্য একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক স্বীকৃতি হিসেবে দেখা হচ্ছে। একক সংখ্যাগরিষ্ঠতার পথে বিএনপি ইতিমধ্যে ২৯৯টি আসনের মধ্যে ২১২টি আসনে এগিয়ে রয়েছে বিএনপি। আর ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, শুভেচ্ছা জানিয়েছেন বিএনপিকে। জয়ের পথে নিয়ে যাওয়ার জন্য তারেক রহমানকে অভিনন্দন। এই জয় প্রমাণ করছে বাংলাদেশের জনগণ তারেক রহমানকে বিশ্বাস করে। গণতান্ত্রিক উন্নতিকামী বাংলাদেশকে সমর্থন চালিয়ে যাবে ভারত। দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে শক্তিশালী করতে আপনার সঙ্গে কাজ করতে আগ্রহী। তারেক রহমানের উদ্দেশ্যে এক স্যান্ডেলে পোস্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাংলায় টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন। তিনি বলছেন, দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে শক্তিশালী করতে আপনার সঙ্গে কাজ করতে আগ্রহী। তারেক রহমানের উদ্দেশ্যে এক স্যান্ডেলে এমনই পোস্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই জয় প্রমাণ করেছে বাংলাদেশের জনগণ তারেক রহমানকে বিশ্বাস করে। গণতান্ত্রিক উন্নতিকামী বাংলাদেশকে সমর্থন চালিয়ে যাবে ভারত, পোস্ট করেছেন প্রধানমন্ত্রী। রাজগোপাল ধর চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। রাজগোপাল বাবু, শেখ হাসিনার পরবর্তী সময় অন্তর্বর্তী সরকার আসলো এবং তাদের সঙ্গে ক্রমশই পাকিস্তান এবং চীনের সম্পর্ক ঘনিষ্ঠ হলো। এই বিএনপি তারা যদি বিপুল ক্ষমতায় যেভাবে এগিয়ে রয়েছে, ক্ষমতা আসে, ভারতের সঙ্গে সম্পর্ক কতটা মজবুত হবে বলে মনে করছেন? বাণিজ্য সুগম হবে? হ্যাঁ, মানে ওরা নির্বাচনে কিন্তু বলেছিল যে স্লোগানটা খুব জনপ্রিয় হয়েছিল, সেটা হচ্ছে যে ঢাকা নয়, ঢাকা কি দিল্লি, জবাব ছিল ঢাকা। অর্থাৎ মানে আমরা ওই আমেরিকা, যে মেক আমেরিকা গ্রেট এগেইন, এই পর্যায়ের স্লোগান, আমরা নিজেরাই বড় হব, আমরা কারোর পোষা কুকুর হয়ে থাকবো না, এই ধরনের বক্তব্য তারা রেখেছিল। এটা হচ্ছে নির্বাচনের সময়কার কথা। তখন আবেগ দিয়ে কথা বলতে নাহলে ভোটটা পাওয়া যায় না। কিন্তু নির্বাচনের পরে যখন সরকার তৈরি হয় তখন আবেগটা চলে, তখন বাস্তব। হ্যাঁ, তারা ইকুই ডিস্টেন্স তারা বলছে, সবার সঙ্গে সমান দূরত্ব বজায় রাখবে, চীনের সঙ্গে, পাকিস্তানের সঙ্গে, ভারতের সঙ্গে। কিন্তু মুশকিলটা হচ্ছে যে চীন এবং পাকিস্তান থেকে সাপ্লাই আসতে গেলে যে সময় লাগে, ভারত থেকে অনেক তাড়া থাকছে এবং সব জিনিস সেখান থেকে আসবেও না। এই জায়গায় দাঁড়িয়ে স্বাভাবিকভাবেই ভারতের সঙ্গে যদি সম্পর্ক খারাপ হয়, আপনার নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র সেগুলো আপনি পাবেন না। ইন্ডাস্ট্রিয়াল কাঁচামাল তার সঙ্গে সঙ্গে দরকার হলো আপনি ভারত থেকেই পেতে পারেন। ভারত যেভাবে সামনে থেকে যে বিপর্যয়ের দিনগুলো, যখন বাংলাদেশ বলেছে এটা পাঠা ওটা পাঠা, আমরা কিন্তু কার্পণ্য করি। বাংলাদেশ সেটা জানে
তারেক রহমান সেটা নিশ্চয়ই বোঝেন, তার মা দীর্ঘদিন ছিলেন, তিনি পার্টিরও উচ্চ পদে ছিলেন। সেই সুতরাং সেই সূত্রে যে ভারতকে অবহেলা করা যাবে না, নেগলেক্ট করা যাবে না, এটা পরিষ্কার। তবে হ্যাঁ, আমরা চিরকালই দেখে এসেছি তারেক চীনপন্থী ছিলেন এবং চীনের সঙ্গে তার সম্পর্ক যথেষ্ট ভালো রয়েছে। তো এখন চীন থেকে কি করে তাদের অস্ত্রশস্ত্র, ইনফ্রাস্ট্রাকচার, এগুলো চীনের প্রতি নজর থাকবে। তবে বাংলাদেশের মানুষ খেয়াল রাখতে হবে যে বাংলাদেশের মানুষ যেটা শান্তি, বুঝেছেন, যে ধরনের অশান্ত এসে গেছে দেশের জীবনে, বিশেষ করে সংখ্যালঘুরা যেভাবে অত্যাচারিত হয়েছে, 1,30,00,000 সংখ্যালঘুর সম্পূর্ণ আশীর্বাদ গেছে বিএনপির কাছে। কেন? তারা শান্তি চায়, সারা বাংলাদেশেই থাকতে চায়, অন্য দেশে যেতে চায় না। এই একটা মনোভাব তারা কিন্তু জানিয়েছে এবং আমরা আশা করি ভারতবর্ষের প্রধানমন্ত্রী টুইট করে জানিয়েছেন ভারত তোমাদের সঙ্গে আছে। আর ওই বৈরিতার ভাবনা বা অন্য দেশ তোমাদের ভারত সম্বন্ধে কি বললো সেই নিয়ে তোমরা চলো না, তোমরা নিজেদের দেশ নিজেরা চালাও, আমরা কোনোদিন হস্তক্ষেপ করবো না, করিও নি। হ্যাঁ, কিন্তু আমাদের মধ্যে যাতে সুসম্পর্ক থাকে, মানে পারস্পরিক শ্রদ্ধা ভালোবাসা যেটা থাকে সেটাই কিন্তু ভারত চাইবে। তবে একটা যে অস্থিরতার জায়গা, মানে ভারতবর্ষের পক্ষে অস্বস্তির জায়গা, সেটা হচ্ছে শেখ হাসিনা। এখন সেটা নিয়ে একটা ফর্মুলা নিশ্চয়ই বার করতে হবে, কি করে সবারই, মানে শেখ হাসিনা বা বিএনপি বা বাংলাদেশ বা ভারতের কারোরই অসম্মান যাতে না হয় সেটা দেখতে হবে। কারণ বিএনপি কিন্তু নির্বাচনে বলেছে শেখ হাসিনাকে আমরা দেশে আনবই, বিচার তা চলবেই, এইটা তারা নির্বাচনে প্রতিশ্রুতি দিয়েছে। এখন দেখা যাক তারা সেখান থেকে কিছুটা সরে আসে কিনা। হ্যাঁ, দেশের ইতিহাসে অনন্য নজির স্থাপন করেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এবার প্রথমবারের মতো একসাথে গণভোট ও সংসদ নির্বাচনের ব্যালটে সিল দেন ভোটাররা। একই সাথে দেশের ইতিহাসের দীর্ঘ 35 বছরের রেকর্ড ভেঙেছে এবারের নির্বাচন। প্রায় 3 যুগ পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারি ফলাফলের নিরঙ্কুশ জয় পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও তাদের জোট। ঘোষিত ফল অনুযায়ী বিএনপি নেতৃত্বাধীন জোট 210টি আসনে জয়লাভ করেছে। এর মধ্যে দিয়ে বিএনপির নেতৃত্বাধীন নতুন সরকার গঠনের পথ সুগম হয়েছে। দলটির চেয়ারম্যান তারেক রহমান সরকারের নেতৃত্ব দেবেন বলে দলীয় সূত্রে জানা গেছে। এতে করে প্রায় 35 বছর পর আবারও একজন পুরুষ প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে বাংলাদেশ। ইতিহাস বলছে সবশেষ 1988 সালে প্রধানমন্ত্রী ছিলেন কাজী জাফর আহমেদ। 1990 সালের পর থেকে দেশে আর কোনো পুরুষ প্রধানমন্ত্রী দায়িত্ব পালন করেননি। প্রিয় দর্শক, বাংলাদেশের ইতিহাসে 35 বছর পর এই প্রথম আবারও পুরুষ প্রধানমন্ত্রী তারেক রহমান হতে যাচ্ছেন। এই বিষয়টি নিয়ে আপনাদের মন্তব্য আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে পেয়ে আপনাদের মতামত কি? প্রিয় দর্শক, আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি আপডেট নিয়ে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে। আর হ্যাঁ, আপনি যদি আমাদের এই চ্যানেলটি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন।